আজকে ওয়াজ মাহফিলে তাদের আশা অনুযায়ী মানুষ যদি না হয়, আগামী বছর মাহফিলের চিন্তাটা না করে মমতাজকে আনার চিন্তাও করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? যদি এমনই হয়, আল্লাহ না করে, যদি এমনই হয় কিয়ামতের ময়দানে ওই যুবক জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে একটা আবদার করবে, যেটা আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, গান গাওয়ানোর কারণে যদি আজ আমি জাহান্নামে হই, আমাকে জাহান্নামে পরে দাও। আগে আমার এলাকার যারা সমাজ চালাইতো, সমাজে চলতো, তাদেরকে একটু ডাকো, যারা আমাকে চালাইতো তাদেরকে একটু জিজ্ঞেস করো তারা ভালো পথে আমাকে চলার জন্য উৎসাহ দিছে কিনা, অথবা আমি যদি কোনো ভালো কাজে চলতে চেয়েছি তাদের উৎসাহ পেয়েছি কিনা একটু জিজ্ঞেস করো। যদি তাদের উৎসাহ পাইতাম আমি ভিন্ন পথে যেতাম না। আল্লাহ, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ আমাকে যে শাস্তি তুমি দিবা এদেরকে ডাবল শাস্তি দাও। এই আবদারটা করে বসবে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার যুব সমাজ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে এই মামলা দিয়ে বসবে। এজন্য আমার নবী, রহমতের নবী, দাওয়াতের মিশন শুরু করেছেন মক্কায়, কালেমার দাওয়াত শুরু করেছেন। রসুলকে সর্বপ্রথম সাপোর্ট করেছে মক্কার যুবকরা। লিডার পার্সন যারা ছিল মক্কার, এরা কিন্তু নবীকে সাপোর্ট করে নাই, বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহ নবীকে সাপোর্ট করেছে যুব সমাজ। এজন্য আল্লাহ রসুল যুবকদের প্রতি খুব দুর্বল ছিলেন। আল্লাহ রসুলের পাশে ডানে বামে যুবকরাই থাকতো। আল্লাহু আকবার জোরে বলে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যুবক, তোমার যৌবনে মা আছে ঘরে, বাবা আছে ঘরে, এই যৌবনটা তুমি কেমনে সাজাইবা? যৌবন কালটা তুমি কেমন করে আল্লাহকে রাজি করে চলবা? মায়ার নবী, দয়ার নবী বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি তুমি আল্লাহকে রাজি রাখতে চাও তাহলে মা বাবাকে রাজি রাখো। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি। নবীজি বলেন, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। এবার আল্লাহকে যদি তুমি রাজি করতে চাও, আল্লাহকে রাজি করায় যদি জীবন উজ্জ্বল সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে চাও, লেখাপড়ায় তুমি কামিয়াবি চাও, ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা চাও, বিদেশের যাত্রাপথে তুমি সফলভাবে যেতে চাও, সর্বলাইনে যদি দুনিয়ায় তুমি উজ্জ্বল সফলতার মুখ দেখতে চাও, তাহলে আল্লাহর নবী বলেন, মা বাবাকে খুশ রাখো। বাপ মারে খুশি রাখলে আল্লাহ তোমার ওপর খুশি। দুনিয়ার হার লাইনে আল্লাহ তোমাকে সফলতা দান করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে তিনি লেখছেন, যুবক, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, এক নাম্বার ফায়দা হলো দুনিয়ার নগদ ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। দুই নাম্বার, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। তিন নাম্বার, আল্লাহ তাকে ইজ্জতের চেয়ারে বসাইবে। চার নাম্বার হলো আল্লাহ পাক তাকে বিপদ মুসিবত থেকে বাঁচায় রাখবে। পাঁচ নাম্বার হলো আল্লাহ পাক তাকে দুনিয়াতেই মক্কা মদিনা জিয়ারত নসিব করাইবে। কারণ হলো মার চেহারার দিকে বারবার, বাবার চেহারার দিকে তাকাইছো। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। মায়ার নবী, দয়ার নবী বলেন, সন্তান যখন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়,
প্রতি নজরে নজরে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সব আল্লাহ পাক উঠায় দেয়। ফেরেশতারা তখন আল্লাহর কাছে আবদার করে, মালিক তোমার ওই বান্দা বাপ মার চেহারার দিকে জীবনে কতবার আদর করে মায়ের নজরে তাকাইলো, বাবার চেহারার দিকে তাকায় তাকে গল্প করলো, বাজারে যেতে চাইলো, কইল আব্বা বাজারে যাইতেছি, আব্বা তোমার ঔষধ আসেনি, মা তোমার ঔষধ আসেনি, মা তোমার পান সুপারি আসেনি। এই বইলা বইলা বাজারে যাইতো, বাজার থেকে আইসেই সবার আগে মার রুমে ঢুকতো, হাতে যা ছিল সেটা মার হাতে আগে দিত। যেই যুবক বাজার থেকে কমলা আইনা সন্তানের হাতে দেয় না, বউয়ের হাতেও দেয় না, কিছু আনলে মায়ের হাতে দেয়, ভালো করে জানি এই কমলা মা নিজে খাবে না, কমলাটা সোলায় কিন্তু সবার আগে তার সন্তানকেই খাওয়াবে। আমার সন্তানের হাতে আমি দিতাম, কিন্তু না, মার হাতে দিলাম, মা কমলাটা সোলায় আমার সন্তানের মুখে আগে দেয়। আল্লাহ পাক কইরে যুবক, মার হাতে দিয়া মার দিল খুশি করে নিছো, সাথে সাথে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। বাবার হাতে দিয়া বাবার দিল খুশি করেছো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। এইবার তোমার জিন্দেগির সফলতার স্বর্ণ শিখরে পৌঁছায় দেওয়া এটা আমি আল্লাহর জিম্মাদারি। জীবনের বাতি আমি আল্লাহ লাগাই দিছি, জ্বালাই দেই নাই। এই যে মাহফিল লাইট লাগাইছেন, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো তাহলে লাইট জ্বলবে। আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক বাতি লাগাই দিয়েছেন, জ্বালায় দেন নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে পাওয়ার হাউস থেকে তুমি লাইন ওকে করো। বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, এলাকার মুরব্বী তোমার জীবনের পাওয়ার হাউস, এলাকার উলামায়ে কেরাম তোমার জীবনের পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে যদি তুমি লাইন ওকে রাখো, ওদের কাছ থেকে যদি তুমি দোয়া পাওয়ার একটা লাইন তৈরি করো, আল্লাহ পাক তোমার আমার জীবনের যে বাতি লাগাই দিছি ওই বাতিটা আল্লাহ জ্বালায়া দিবে। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ, মহব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? ওয়াহদাত কি হিফাজত नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गब गद्दार नहीं खा, फूलों की तो रहनरुम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं खा, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু বলবানি? আল্লাহ বলে, মুসা বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী অবাক হলেন, একজন কসাই তার জান্নাতে বন্ধু হবে। ও মালিক, আল্লাহ তোমার এই গোলাম কি এমন নেক আমল করে যে আমলের কারণে জান্নাতে আমার বন্ধু হবে? আল্লাহ পাক মুসা, দেখতে যদি মন চায় তুমি যায় খুঁজে বের করো, আমি বলবো না সে কোন আমল করে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, মালিক ঠিকানা বলে দাও। আল্লাহর কাছ থেকে ঠিকানা লইয়া পয়গম্বর মুসা আল্লাহর কাছে ওই লোকটার কাছে চলে আসলেন। মুসা নবী দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলতেন, এজন্যই মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। 4000 বারের চেয়ে উপরে
দুনিয়ায় বৈশা আল্লাহর সাথে কথা কইছেন, জমিনে বৈশা কথা কইছেন কার সাথে? জোরে বলেন কার সাথে? মূসা নবী একদিন কয়, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেইভাবে কথা বলো আল্লাহ, এইভাবে কি তুমি আর কারোর সাথে কথা বলবা নাকি গল্লা? দুনিয়াতে থাইকা তোমার সাথে কথা বলার লোক কি শুধু আমি একা মুসাই নাকি আরো কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মূসা, তুমি যে আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে, কথা হয়। কিন্তু জানো নি সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে দুনিয়াতে এমন এক উম্মত আসতেছে রে মূসা, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক এত ধন্য ওই উম্মত, এত খুশনসিব, এত ভাগ্যবান ওই উম্মতের, যেই উম্মত তোমার সাথে কথা বলবে অথচ তার মাঝে আর তোমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি মূসা কথা বলি, মাঝখানে পর্দা আছে, কিন্তু উম্মতের সাথে তুমি কথা বলবা, মাঝখানে পর্দা থাকবে না। ও আল্লাহ, কও না এই উম্মত কারা? কও না মালিক এই উম্মত কারা? কার উম্মত? সাথে সাথে আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, কিন্তু এই উম্মত কোথায় গিয়ে কথা কইব? কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয়, না না না, এরা পাহাড়ে যায় কথা বলবে না, এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। এজন্যই নবীজি বলেছেন, নামাজি আল্লাহর সাথে কথা কয়। নামাজি যখন আল্লাহর সাথে কথা কয় তখন আল্লাহর মাঝে আর নামাজির মাঝখানে কোনো পর্দা থাকে না। মূসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা গো আল্লাহ? আল্লাহ কই, এরা নামাজে দাঁড়ায় আমার সাথে কথা কয়, আর যখন কোরআন পড়ে তখন আমি তার সাথে কথা কই। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, মহব্বতের সাথে কও না সুবহানাল্লাহ। অতএব কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? ফজরের পর মাগরিবের পর একটু রুটিন করে নাও যুবক। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ঘরে রহমত নাই, বরকত নাই। কারণ একটাই কারণ, মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মহিলারাও কোরআন তেলাওয়াত করে না, পুরুষেরাও করে না। মোবাইল বের হওয়ার পরে কোরআন তেলাওয়াত বাতিল হয়ে গেছে। অবসর টাইম, যেই টাইমটাতে মুসলমান কোরআন তেলাওয়াত করতাম, এই টাইমটা আমরা এখন মোবাইলে ব্যস্ত, ঠিক কিনা জোরে কর? এজন্য রে যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দিনে একবার অন্তত ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করো। আমি অমুক টাইমে, আমি অমুক দিন, তুমি অমুক দিন, তুমি অমুক দিন ঘরের সদস্যদেরকে নিয়ে বসে যাও, দিনে একবার যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। এই রুটিনটা যদি তুমি ঘরের ভিতরে চালু করতে পারো, খোদার কসম, তাবিজ পড়া লাগবে না, পানি পড়া লাগবে না, কোনো কবিরাজের কাছে ধরতে হবে না, হবে না। এই ঘরের মধ্যে অটো আল্লাহ রহমত নাজিল হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজে বলেছে কোরআন হলো রহমত। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়, রহমত। এজন্য ভাইরা বন্ধুরা, মূসা কালিমুল্লাহ তখন আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মালিক
যেই উম্মত এত দামি, যেই উম্মতের সাথে তোমার কথা হবে অথচ কোনো পর্দা থাকবে না, আল্লাহ এই উম্মত তুমি আমি মূসাকে দিয়ে দাও। আল্লাহ পাক কয়, না রে মূসা, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে। মূসা নবী কয়, মালিক তাহলে আমাকে তুমি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার। হয় তুমি এই উম্মত আমারে দাও, নয় আমারে উম্মত বানায়া দাও। আল্লাহ কয়, মূসা একটাও কবুল হবে না। আল্লাহু আকবার জোরে কও। এত দামি, এত দামি তুমি, এত দামি আমি, আল্লাহ তোমাকে আমাকে এত দামি বানাইছে। ওই মূসা কয়, আল্লাহ ওই কসাইর ঠিকানা তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক কয়, দাও, বাজারে দাও। ঠিকানা লইয়া মূসা নবী চললেন, বাজারে এসে পৌঁছলেন, কসাইকে তিনি পেয়ে গেলেন। নাম জিজ্ঞেস করে জানা গেল এই সেই লোক, যেই লোকের নাম আল্লাহ নিজে বলছেন। মূসা নবী নিজের পরিচয় তিনি দিলেন না। মুসাফির সেজে ডাক দিয়া বলতেছেন, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি আমাকে আজকে মেহমানদারি করাইবানি। উদ্দেশ্য হলো লোকটা ঘরে কি আমল করে সেই আমলটা মূসা নবী খুঁজে বের করবে। আল্লাহ তো আমলের কথাটা কয় নাই, আল্লাহ কইছে মূসা তুমি গিয়ে খুঁজে বাইর করো কোন আমলের কারণে সে তোমার জান্নাতে বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ পরিচয় দিলেন না। লোকটার সাথে তিনি তার বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়ির ভিতরে ঢুকলো, বউয়ের রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না। যেই রুমটার মধ্যে তার মা শুয়ে থাকে, একজন বৃদ্ধা মা, কবুতরের মতো হয়ে গেছে, বাঁকা হইয়া গোজা হইয়া, ওই মায়ের রুমে যায় আগে ঢুকলো। ঢুকেই মাকে কুলে উঠাইলো, কুলে উঠাইয়া মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। খানা নিয়ে আসছে বাজার থেকে, এই খানাটা সে মাকে খাওয়াইতেছে। এ যুবক, যেই মা শিশুকালে তোমাকে আমাকে তুলায় তুলায় খাওয়াইতো রে, এইভাবেই সন্তান মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। তার কলিজার টুকরা দুইটা সন্তান পায়ে পইরা কাঁদতেছে আর বলতেছে, আব্বা পেটের ক্ষুধায় আর বাঁচি না, বাবা আমাদেরকে খানা দাও, পেটের ক্ষুধার সহ্য হয় না। তখন সন্তানের মাথায় হাত বুলাইয়া বাবাই কইতেছে, বাজার একটু সবর করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। আল্লাহ পাক কই, বন্ধু ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও বন্ধু, সূরা বাকারা আল্লাহ কই, মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা খরচ করবে, কোন জায়গায় পয়সা খরচ করবে, বেতনের টাকা সবার আগে কোথায় ব্যয় করবে, কার জন্য টাকা ব্যয় করবে। বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কই, বন্ধু জবাব তুমি দিও না, জবাবটা আমি দিতেছি, আমার জবাবটা তুমি শোনায়া দিও। বলে দাও, বলে দাও, বলে দাও, সবার আগে তার সম্পদ, সবার আগে তার বেতনের টাকা, সবার আগে তার ব্যবসার টাকা, লাভের টাকা, পকেটে আসা টাকা সবার আগে খরচ হবে বাপ মার জন্য, মায়ের জন্য, বাবার জন্য। বাবার ঔষধ নাই, আগে বাবার ঔষধ কিনো, নিজের ঔষধ আগে নয়। শীতের কাপড় মায়েরটা আগে কিনো, নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আমি আল্লাহ বলতেছি, বন্ধু জানায় দাও, সবার আগে টাকা পয়সা বাপ মার জন্য খরচ করতে হবে। আদেশটা কার? জুড়ে আওয়াজ দিয়া বলেন, আরো জুড়ে বলেন, কার? খানা তোমার রেডি হয়েছে যুবক, খানাটাও তুমি মাকে আগে খাওয়াও, বাবাকে আগে খাওয়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই দুনিয়ার সন্তানের দল, সবার আগে বাপ মারে তুমি খাওয়াও, বাপ মার অভাবটা তুমি আগে, চাওয়াটা তুমি আগে পূরণ করো। এটা হলো আমি আল্লাহর আদেশ। এই যে মূসা নবী আল্লাহর পয়গম্বর, তিনি দেখতেছেন ছোট্ট দুইটা কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে গেছে, সারাদিন না খায়া উফাস, বাবার হাতে খানা, বাবার হাতে খানা দেখার পরও বাবা সন্তানের মুখে খানা দেয় না গো, সবার আগে মার মুখে খানা দিতেছে। আর বাচ্চাগুলিরে বুঝায় বুঝায় কইতেছে, আব্বু একটু সবর করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায় নেই।
মূসা কালিমুল্লাহ কই বাইরে ও ভাই এই বাচ্চাগুলি কার? কয় ভাই বাচ্চাগুলি আমার। কই নিজের? কয় আপনার নিজের। এই মহিলাকে? কয় আমার মা। বাচ্চাগুলির আগে খানা দিলা না, মারে আগে খানা দিয়েছো? বলে হ। মূসা নবী কয় কতদিন যাবত আমল করো? কয় 40 বছর যাবত আমি মারেই আগে খানা খাওয়াই। আওয়াজ আসতে কোন, আরো আসতে কোন। 1-2 বছর নয়, 40 বছর যাবত আমিও আগে খানা খাই না, মারে আগে খানা খাওয়াই, এরপরে সন্তানরে খানা খাওয়াই, এরপরে বিবিকে নিয়ে আমি খানা খাই, সবার আগে আমার মাকে খানা খাওয়াই। 1-2 বছর নয়, 40 বছর। এইবার মূসা কালিমুল্লাহ কয় বাইরে আমি দেখতেছি তোমার মা তোমার হাতের খানা খাইতেছে, আর মা টুকটা নারায় নারায় কি যেন দোয়া করতেছে। কি কইতেছে আমি বুঝি না, একটু বুঝায় কৌতো। তখনই লোকটা কই ভাই আমার মা 2টা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে আমি দুনিয়ায় পেয়েছি, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। যেই দোয়াটা আমার কবুল হয়েছে সেটা হলো মায় কইতো এখনো মায় কয় আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাবে ফেলেও না, আমার সন্তানের রিজিকের অভাব দিও না আল্লাহ, দুনিয়াতে তুমি শান্তিতে রাখো। আমি দুনিয়াতে খুব শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মায় করে, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমি জানি না, আমার বুঝে আসে না। অথচ আমি জানি আমার রসুল কইছে বাপ মার দোয়া কবুল হয়, কিন্তু কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবী কই কি দোয়া করে মা? কই মায় দোয়া করে আল্লাহ জান্নাতে মূসা নবীর বন্ধু আমার সন্তানরে তুমি বানায় দিও, আমার মানিকরে মূসা নবীর বন্ধু বানায়ো। ও ভাই এটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আমি একজন সাধারণ মানুষ, এত বড় পয়গম্বর, ওই পয়গম্বর জান্নাতে আমার বন্ধু হবে কেমনে বুঝে আসে না। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসার চোখ দিয়ে দর দর করে পানি বেরোতেছে। মূসা নবী কান্দে আর কয় মালিক এখন আমি বুঝতেছি আমার মা যেদিন মারা গেছিল ওই দিন তুমি আমাকে কেন কইছিলা মূসা রে আজকে থেকে হুশে ঘুষে হাইটো, পিছনে মায়ের দোয়া নাই। ও মালিক এখন আমি বুঝি ওই দিন তুমি কেন কইছিলা মূসা সাবধানে কদম দিও, এখন আর পিছনে মার দোয়া নাই। আজ তোমার মা মারা গেছে রে মূসা। আল্লাহ সাথে সাথে লোকটারে বুকের মধ্যে নিয়ে জড়ায় দইয়া মূসা নবী কান্দে আর কয় ভাই বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে রে ভাই। আমি বনি ইসরাইলের পয়গম্বর নাম হলো মূসা। আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম মালিক জান্নাতি বন্ধু কেডা হবে দেখাও, আল্লাহ তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি বলেছিলাম কোন আমলের কারণে, আল্লাহ কই তুমি খুঁজে গিয়ে বের করো। আমি পায়ে গেছি ওই আমল, যেই আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমলটা হলো তোমার মার দোয়া, মার দোয়া, মার দোয়া। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না,
মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন বাপ মার দোয়াও আল্লাহর দরবারে কবুল, বাপ মার বদ্দুআ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদ্দুআ আল্লাহর দরবারে কবুল, মজলুমের দোয়া বদ্দুআ আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া বদ্দুআ আল্লাহর দরবারে কবুল। সমাজের দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। ক্ষমতা আছে বিধায় দুর্বলের উপরে হাত উঠায়ও না, দুর্বলের উপরে তুমি মুখ চালায়ও না, দুর্বলের উপরে তুমি কখনো জুলুম কইরো না। এরে যুবক, দুর্বল মানুষটা হয়তো তোমার বিরুদ্ধে মামলা দিবে না, মেম্বারের কাছেও যাবে না, চেয়ারম্যানের কাছেও যাবে না, এমপির কাছেও যাবে না, কারণ এমপি তোমার লোক, চেয়ারম্যান তোমার লোক, মেম্বার তোমার লোক। না না, থানায় গিয়া মামলাও দেয় না, দারোগাও তার মামলা নেয় না, কারণ দারোগা থানার সব কিছু টাকা দিয়া সবলে বন্ধ করে রাখছে। ওই দুর্বল মানুষটা যদি রাতের অন্ধকারে আল্লাহর কাছে মামলা দিয়া দেয়, মায়ের নবী বলেন এই মামলাটা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে বইতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, দুনিয়ার জজ সাহেবকে ম্যানেজ করা যায় ফোন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ খাওয়ায়া। কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে আল্লাহকে ম্যানেজ করার সাহস কারো আসেনি, আওয়াজ দিয়া কেউ আসেনি। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। ঘরের মধ্যে আমার স্ত্রী আমার কাছে বড় দুর্বল, এই ঘরে আমার স্ত্রীর আপন বলতে কেউ নাই, বড় হয়েছে বাপ মার কাছে, স্বামীর হাত ধরে চলে এসেছে অজানা অচেনা জায়গায়। এই ঘরের মানুষগুলি কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, ননদ কেমন দেবর কেমন তাও জানে না। তুমি স্বামীর দিকে তাকাইয়া, স্বামীর হাত ধইরা, স্বামীর চেহারার দিকে তাকাইয়া মেয়েটা সারা জীবনের জন্য, মা বাবা ভাই বোন সারা জীবন ভোর যেই মানুষগুলা তারে মায়া কইরে বড় করলো, ওই মানুষগুলাকে চিরজীবনের জন্য পর বানায়া তুমি স্বামীকে আপন বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া চলে আসলো। এই ঘরে যদি তুমি স্বামী তারে মায়া না করো, যদি তার উপরে টর্চারিং করো, যদি তার উপরে মানসিক শারীরিক কোনো টর্চার করো, যুবক, এই দুর্বল মানুষটা কারো কাছে বিচার দেয় না, কারণ ঘরের কোনো মানুষ তার নিজের না, সবগুলি মানুষ হলো স্বামীর মানুষ। কারো কাছে বিচার দিয়া বিচার পাবে না। রাতের অন্ধকারে হয়তো চোখের পানির ফোঁটা জমিনে ফলাবে, পাকঘরে যায় হয়তো চোখের পানি ফলাবে, বাথরুমের ভিতরে ঢুইকা হয়তো কাঁদবে, ফোন দিয়া বাবাকে কইবে না, মা কেউ জানায় না। কারণ অনেক মেয়েরাই বাপ মার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না, কইলে বাবা টেনশন করবে, মা টেনশন করবে, নীরবে নীরবে চোখের পানিটা ফালায়। এই পানির ফুটা এত গরম, মাটি বরদাস্ত করে না, মাটি বরদাস্ত করে না। প্রতিটা পানির ফুটা যায় আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে দায়ের হয়। কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খায় যাবে, স্ত্রীর মামলায় ধরা খায় যাবে। এজন্য আল্লাহ রসুল কয়, দুর্বলের দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল, মুসাফিরের দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল, বাপ মার দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া যেমন কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। মা দেখতেছে রশি দিয়া দুয়েল পাখিটারে বান্ধা রাখছে, কেডায় জানে না। মায় কয় হায় হায়,
এই পাখিটা এত এত লাফায়, যাইতে পারে না। হায় রে, মনে হয় বাচ্চাগুলি কান্না করে। এই পাখিটারে কে এইভাবে বাঁধা রাখলো? মা তাকায় থাকতে থাকতে দেখে বারবার চেষ্টা করার কারণে পাখিটার পা ভেঙে গেছে। মা সাথে সাথে কয়, মালিক, যেই পাখিটার পা ভাঙছে তুমি তার পা ভাঙে দিও। মা জানে না এই পাখিটা বাঁধা রাখছে তার ছেলে। বলা মাত্রই ছেলেটা ছিল একটু দূরে, সাথে সাথে ছেলেটা আসার খেয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের পাটা ভেঙে যায়। এই পা ভাঙ্গা নিয়ে মানুষজন ঘরে যখন দৌড়ায় তারে নিয়ে আসে, মা কই, বাবা কি হয়েছে? কই, তোমার ছেলে পইরা পা ভেঙে ফেলছে। ছেলে কই, আম্মা আমি পা ভেঙে ফেলছি। মা কই, বাজান রে, তুই পা ভাঙছো না, আমি মা তোর পা ভেঙে দিছি। আমি জানি না এই পাখিটা তুই বাঁধা রাখছো। আমি বদুয়া দিছিলাম, আল্লাহ, যে এই পাখিটারে বাঁধা পাখিটার পা ভাঙলো তার পা ভাঙে দিও। এজন্য আমার রাসূল কয়, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বড় ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে খাওয়াও, সবাই যদি তোমার জন্য দোয়া করে, দোয়াও করো, হাত উঠাইলো, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, আমার রাসূল বলে ওই বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এই জমিনে বহু আল্লাহর ওলি বাপ মার দোয়া পাইয়া ওলি হইছেন। আবার এই জমিনে বহু যুবক বাপ মার কলিজায় ব্যথা দিয়া ধ্বংস হয়েছে। এমন ঘটনা আসেনি না নাই? রাসূল বলেন, একমাত্র কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। একটা কবিরা গুনাহ বড় খতরনাক। এই কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ পরকালে তো দিবেই, তবে দুনিয়াতে আল্লাহ নগদ দিবে মরার আগে আগে। এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। সাহাবায়ে কেরাম জিগায়, নবী কয়, সেই গুনাহটা হলো মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান বাপ মার অবাধ্য, তারে আল্লাহ দুনিয়াতে মরার আগে আগে নগদ শাস্তি দিবে দুনিয়াতে। এজন্য প্যারে হাদিরিন, করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। তার রুকুটা বড় সুন্দর, তার সাজদাটা বড় সুন্দর, তার দাঁড়ানোটা বড় সুন্দর, তার বসাটা বড় সুন্দর, তসবিহ পড়াটা বড় সুন্দর। অনেক ইতমিনানের সঙ্গে, খুশু হুজুর সঙ্গে, তাড়াহুড়া নয়, অত্যন্ত ধীরে স্থিরে নামাজটা পড়ল যুবক। কিন্তু যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। করাচির হজরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ, ইনি তার কিতাবের ভিতরে লিখছেন, নামাজ শেষ হলে পরে আমি যুবককে বললাম, যুবক, এত সুন্দর করে নামাজ আদায় করেছো, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছো, গল্লার ওলি, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, পচন, দুর্গন্ধ বের হয়। এই পচন শুধু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যদি পেঁচায় না রাখি কেউ মসজিদের ভিতরে টিকতে পারবে না, এত দুর্গন্ধ। আমাকে আমার এলাকার মানুষ এলাকা থেকে বের করে দিছে, আমার বউ আমাকে ফেলাইয়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি, আল্লাহর কাছে কান্দি। আল্লাহর ওলি কই, যুবক, তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয়, বাবারে, অন্য ডাক্তার দেখাই, চলো তোমাকে নিয়ে যাই। যুবক কয়, হুজুর, লাভ নাই, লাভ নাই, আমাকে ডাক্তার দেখে কোনো লাভ হবে না গো। ডাক্তার আমার রোগ ধরতে পারে না। কোনো ডাক্তার যদিও আমার রোগ ধরতে না পারে, আমি কিন্তু আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, দুনিয়ার ডাক্তারে চিকিৎসা করে জমিনে। রোগ হইল আসমানে, চিকিৎসা চলে জমিনে, কখনো রোগ ভালো হবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই যদি ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না। হুজুর, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন। আমার মার তখনও যৌবনকাল, আমার নানা আসছে, নানি আসছে, মামা আসছে, মাকে নিয়ে তারা চলে যাবে, অন্যত্র হয়তো বিয়ে দিবে। কিন্তু আমার মা বলেছিল, আমাকে আমার আল্লাহ একটা মানিক দিয়েছি বাবা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না,
আর দ্বিতীয় বিয়েও বসবো না। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানের চেহারা দেখে জীবন যৌবন সব আমি কাটায় দিব। আমার সন্তান আমার সব, এই বইলা মা যায় নাই, সব ছেড়ে দিছে, মা আমাকে ছাড়তে পারে নেই। আমি আস্তে আস্তে বড় হলাম। আমি যখন স্কুলে গেলাম, কলেজে পড়লাম, মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কামকাজ কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কইরা, ঋণ কইরা আমাকে পড়ালেখার খরচ করাইতেছে। কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল, বড় লোকের মেয়ে। এই মেয়েটাকে বিয়ে কইরা আমি গ্রামে নিয়ে আসছি। আমার মা কই, বাজান বিয়ে তো করছো, কিন্তু মারে একটু কইলি না রে, ধনীর মেয়ে, আমি গরিব মাকে কেমনে মা কইয়া ডাকবে? বাবা তুই মনে কই ভুল করে ফেলেছো বাবা। ছেলে কই, না গো মা, ভয় পেও না, আমি বলছি, আমি সব জানাইছি। এ যুবক মনে রাখো, বিয়েটা কিন্তু একটা ছেলে খেলা না, বিয়েটা কিন্তু ছেলে খেলা না। শরীয়ত বলে বিয়ে করার সময় তুমি সর্বদা তুমি কোন পজিশনে আছো, পজিশন দিকে বিয়ে করবা। তুমি যেই পজিশনে আছো এই পজিশনে যাও, উপরে বেশি উপরে যেও না, কুফু মিলায় বিয়ে করো, কারণ এর দ্বারা তোমার সংসারে, তোমার ফ্যামিলিতে শান্তি বজায় থাকবে। আর যদি তুমি গরিব হও, কোটিপতির মায়া তুমি বিয়ে করো, হয়তো কিছুদিন ভালোবাসা থাকবে, এরপরে মেয়েটা তার বাপের বাড়ির সম্পদের অহংকার দেখাবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য শরীয়ত কই কুফু মিলায় বিয়ে করো। এ যুবক, আবেগের বশীভূত হইয়া তুমি বিয়া শাদীর সিদ্ধান্ত নিও না বাপ মার অনুমতি ছাড়া। মা বাবার সিদ্ধান্ত, বাপ মার অনুমতি নিয়ে তুমি বিয়ে শাদীর দিকে আগাও। কারণ বিয়েটা একদিনের দুই দিনের বিষয় নয়, বিয়েটা হলো সে লাইফ পার্টনার, তার দ্বারা সে হবে তোমার সন্তানের মা। ঠিক না জোরে কও? সে তোমার বউ খালি না, বউ তো কয়দিন, এরপরে তার পরিচয় হবে সে তোমার সন্তানের মা। আমার সন্তানের মা আমি কাকে বানাইতেছি, এটা আমার দেখার বিষয়। কারে বানাইতেছি? যে আউলা কিসি হইয়া ঘুরে, তারে যে নামাজ পড়ে না, রোজা নাই, কালাম নাই, পরপুরুষের সাথে বিয়ার আগে গল্প করত, আড্ডা দিত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাইতো, পিকনিকে যাইতো, এরম একজনকে নিয়ে আসলাম, আমি তো আনলাম বউ মনে কইরা, কিছুদিন পরে তো আর সে বউ না, সে তো আমার সন্তানের মা হতে যাচ্ছে। মা যদি দিনদার হয়, অটো সন্তান দিনদার হয়, মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, কারণ সন্তান মার টাচে বেশি থাকে, বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। পেটে আসিল তাও মায়ের পেটে, মার যত আমল সব পেটের সন্তানের উপরে আসর করছে। দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে, মা যা করছে, যা শুনছে, যা বলছে, সব কথার আসর দুধের বাচ্চার উপরেও যায় পড়ছে। ঘরের ভিতরে সন্তান ছিল, বাবা তো ছিল দোকানে, বাবা ছিল অফিসে, বাবারে কতক্ষণ দেখছে আর ছেলে, বাবাকে কতক্ষণ দেখছে আমার বাচ্চাটায় বেশিরভাগ দেখছে মারে। মা যদি নামাজ পড়ে, এই নামাজের আসর সন্তানের দেমাগে রেকর্ড হয়ে থাকে। মা যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতের আওয়াজ তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকে। আর যদি মা বেপরদায় চলে, পরপুরুষের সাথে কথা কয়, ওই বেপরদার সিনটাও তার চোখের ভিতরে রেকর্ড হয়ে থাকবে। এই সন্তান বড় হইলে পড়ো এও বেপরদায় চলার চেষ্টা করবে। মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান পর্দা দেখতে দেখা নিজেও পর্দা করা শিখবে। এজন্যই হাসরের মাঠে আল্লাহ বাবাকে যদি একটা প্রশ্ন করে সন্তানের ব্যাপারে, মাকে দুইটা প্রশ্ন করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন, আল্লাহ জিজ্ঞেস করবো আলাদাভাবে প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মহিলাকে, তোমার সন্তানের ব্যাপারে জবাব দাও। সন্তানকে কি শিখাইছো, সন্তানকে কি দেখাইছো, সন্তানকে কি শুনাইছো। নিজেও টেলিভিশন দেখছো, নিজেও নাটক দেখছো, বাচ্চাটার লইয়া নাটক দেখছো, দুধ খাওয়াইতেছো, তখনও তুমি গান শুনতেছো, গান যেমন তুমি দেখতেছো বাচ্চাটারও দেখাইতেছো। তুমি মনে করতেছো বাচ্চাটা বুঝে না, কিন্তু আমার রসুল বলে বাচ্চা 100% বুঝে, দুধের সাথে গানও যায় ঢুকতেছে। আর যদি তিলাওয়াত করতা, দুধের সাথে তিলাওয়াতও যায় ঢুকত, ঠিক কিনা? এর জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইছিল, বাবা মঈনুদ্দিন প্রথম দেখায় 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো ক্রেডিট না বাবা, এটা আমি মার ক্রেডিট। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমার অজু সারা দুধ খাওয়াইনি। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমার ভাইয়েরা,
বলতেছিলাম ওই যুবক মা অসুবিধা নাই, মা বড় লোকের মাইয়া হইলে কি হবে, আমি সব বুঝাই আনছি। মা করে বাবা কাম তো কইরা ফেলাইছো, ওখানে আর কি করার, ঠিক আছে। কয়েকদিন পরে মা যা ভাবছিল তাই হয়েছে। বড় লোকের মেয়ে গরিবের মাকে মা কইতে লজ্জা পায়। অফিস থেকে আসলে পরে ছেলের কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। প্রথম দিন বউরে ধমক দিছে, দ্বিতীয় দিন আর ধমক দেয় না শুনে, তৃতীয় দিন মার রুমে ডুইকে মারে বকাবকি করে ফুলায়। চতুর্থ দিন মার রুমে ডুইকে মারে বকাবকি করে। মা কই বাজান কি করছ তুই? কই আমার বউর সাথে তুমি এই করছো সেই করছো। তুই বউর কথা শুনে আইসো আমার গালি দিতে, তোর বউর সাথে আমি কথাই কই নাই। কয় এমনি কয়, প্রতিদিন খালি এক আওয়াজ আইলে পরে কয়দিন শুনবো। এরকম করতে করতে প্রতিদিন 5 দিন 6 দিন 7 দিনের দিন আইসা মার গায়ে হাত উঠে ফেলছে। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মার চোখ থেকে দরদরায় পানি ধরছে। মাই কানছে আর কই বাজান রে, যে হাতটা দিয়ে তুই মারে মারছে, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছে। এই হাতে তোর বাপের চুমু নাই, এই হাতের মধ্যে শুধু মার চুমা লেগে আছে। বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি, ঠিক আছে, আল্লাহ তোর এই হাত যেন ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমার মা 2টা বদুয়া দিছে, সাথে সাথে আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাঁপে উঠছে। বাপ মা যখন বদুয়া দেয় আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে উঠে। এ যুবক, কেন তুমি দুনিয়ার সফলতার মুখ দেখো না রে? হুজুর একটু দোয়া করেন, তাবিজ পরা দেন, পানি পরা দেন। আমরা কই আগে তাবিজ পরা না, আগে পানি পরাও না, আগে দেখো লাইন কাটা কিনা পাওয়ার হাউস থেকে। পাওয়ার হাউস থেকে যদি লাইন কাটা থাকে, লাইন ওকে করো, তাহলে আল্লাহ জিন্দিগির বাতি আল্লাহ চালায়া দিবে। পানি পরায় কাম হবে না, রোগ এক জায়গায়, গন্ডগোল আর এক জায়গায়, আগুন লাগছে এক জায়গায়, পানি দেওয়া আর এক জায়গায়। হুজুরের দোষ, হুজুর নাই, হুজুর নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা পানি পরা দিলে ডাইরেক্ট অ্যাকশন, ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন। বাইরে হুজুরের দোষ না, দোষটা হলো আমার, ঠিক কিনা জোরে বলো। আমি তো আমার মার কলিজায় আঘাত দিয়ে রাখছি, বাবার কলিজায় আঘাত দিয়ে রাখছি, অতএব হুজুরের দোয়া আমার জন্য কাজ হবে না। এখানে লাভ নাই, রোগ যেখানে ওখানে চিকিৎসা করো, আগুন যেখানে ওখানে পানি দাও, ঠিক কিনা জোরে বলো না ভাইয়ের আমার। তখনই যুবক কয়, অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে, আমি বাড়িতে আসতে চাইলাম গ্রামে। এত সমস্যা ওই দিন হয়েছে হুজুর, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা শেষ। মানুষেরা কয় বাবা অনেক চেষ্টা করেছি, মানুষদের আর ধৈর্য কুলায় না, জন্য জানাজা পড়ে ফেলছি। আমি বলছি বাজান তোমাদের দোষ নাই, আমার বুঝ হয়ে গেছে কেন আমি জানাজা পড়তে পারি নাই। অন্য দিন তো এত সমস্যা হয় না গ্রামে আসতে। হুজুর আমি বুঝে গেছি মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে, তুই আমার জানাজা যেন পড়তে না পারো। দ্বিতীয় বদদুয়াটা ছিল তোর হাত যেন পচা যায়। আমি অপেক্ষায় ছিলাম এই হাতের মধ্যে ফুরা দেখা দিবে, দেখতে দেখতে আমার হাতে ফুরা দেখা দিল। এই ফুরা থেকে পচন শুরু হলো, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কোনো কাজে আসে না, উপরের দিকে শুধু উঠতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, ওই বউটাও আমারে ফেলায় বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষের আমার এলাকা থেকে বের করে দিছে। এই পচন আর ভালো হয় না। হুজুর আমি বুঝে গেছি এই পচন হলো আমার মার বদদুয়া। আল্লাহ আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়, যে হাত দিয়ে তুই আমারে মারছো, এই বদদুয়াটার কারণে আমার হাতে পচন শুরু হয়েছে। হুজুর একটু দোয়া করেন, কেমনে আমি আল্লাহর কাছে মাপ পাইব? আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ধরে, আল্লাহর ওলি যুবকের জন্য কান্দে আর কয় যুবক। আবু দাউদ শরীফের একখানা হাদিস, রাসূল কয় মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করতে যায়, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তার দুনিয়ার গুনাহ মাফ করবে এবং বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন কবর জিয়ারত করব, কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
রসুল কয় যাদের বাপ মা দুনিয়াতে আছে, শোনো একটা কথা কই, শোনো রসুলের শেষ হাদিসটা শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। আজকে রাতে যদি কোনো সন্তান ঘুমাইবার আগে বাপ মারে খুশি করে ঘুমাইতে পারো, কেমনে খুশি করবা আমি জানি না, আমি জানি না, আমি জানি না, তবে কিছু কই, মশারিটা টানাই দাও বাপের, মার মশারিটা আজকে নিজেকে টানাও, মার মাথায় একটু তেল লাগাই দাও, বাবার ফাড় তলার মধ্যে একটু তেল লাগাই দাও, আব্বা শরীরটা কেমন লাগতেছে এখন, আপনি একটু ঘুমান। এতটুকু কইলেও যদি বাবার দিলটা খুশ করে তুমি ঘুমাইতে পারো, রসুল কয় তুমি সন্তানের জন্য সকাল হইতেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, দিনে কোনো কাজ কথা কইয়া বাবার কলিজায় ব্যথা দিছো, মার কলিজায় ব্যথা দিছো, কোনো আচরণ কইরা বাপ মার কলিজায় ব্যথা দিছো, রাতে তুমি ঘুমাই যাইতেছো, অথচ মাপ নিতেছো না। ঘুম তো ঘুম না, ঘুমটা তো মরণ। তুমি নিজে জানো যে ঘুমটা হলো মরণ, এজন্য দোয়াও করছো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি ঘুমাইতেছি তোমার নামে, এরকম দোয়া না, দোয়া করছো আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মরতেছি, তার মানে নিজে স্বীকার করতেছো আমি ঘুমাইতেছি না, আমি মরতেছি। এই মরণটা তুমি মরতেছো বাবার কলিজায় ব্যথা রাখিয়া, মার কলিজায় ব্যথা রাখিয়া, অথচ মাপ নিছো না। রসুল কয় সকাল হতেই জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ, জোরে কর। আজ রাত বাপ মারে খুশি করে ঘুমাবো। যদি এই রাত্রে তোমার মরণ হয়, বাস্তবে মরণ হয়, রসুল কয় জীবনে কোনো আমল যদি নাও থাকে, শুধু বাপ মারে খুশি করে অথবা বাবারে খুশি কইরা অথবা মারে খুশি কইরা কোনো একজনকে খুশি করে তুমি ঘুমাইছো, যদি এই রাত্রে তোমার জীবনের শেষ রাত হয়, আল্লাহ রসুলের হাদিস বলে জীবনের কোনো আমল না থাকলেও আল্লাহ এই আমলের উসিলায় তারে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে